আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW বলে, তো ওরা গত 23শে অগস্ট লন্ডন থেকে বাংলাদেশের হিউম্যান রাইটসের উপরে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে অবশ্য জুলাই মাসেও একটা করেছিল। তো এইবারের প্রতিবেদনে ওদের শিরোনাম হচ্ছে যে প্রি ট্রায়াল অবস্থায় বেশি দিন ডিটেইন করে রাখার যে প্রক্রিয়া সেটা বন্ধ করতে হবে, বিশেষ করে অপোজিশন পার্টিকে। তো ওরা যেটা বলতে চাচ্ছে যে সেটা হচ্ছে বাংলাদেশে 2024 সনে গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পরে শয়ে শয়ে হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। তো অনেকের বিরুদ্ধে অভিযোগ স্থাপন করা হয়েছে ফরমালি, অনেকের বিরুদ্ধে অভিযোগ নাই। তো বাংলাদেশে যে আইসিটি যেটা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেখানে আন্তর্জাতিক অপরাধ এর বিচার করে, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের, তো সেখানে একটা আইন আছে যে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেসে 1 বছরের বেশি বিনা বিচারে ডিটেইন করে রাখতে পারবে। তো ওরা বলছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই এক্সেপশনাল নিয়মটাকে নিয়ম বানিয়ে ফেলেছে বাংলাদেশে। অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বা অভিযোগ দাখিল করা হয়নি তাদেরকেও বেইলও দেয়া হচ্ছে না, মানে জামিন দেয়া হচ্ছে না, আবার বছরের বেশি আটকে রাখা হয়েছে। তো রিপোর্টটা পড়লাম, রিপোর্টের মূল মন্ত্র হচ্ছে ওরা চায় যে অ্যাকাউন্টেবিলিটি এবং জাস্টিস, অর্থাৎ যারা অন্যায় করেছে গুরুতর তাদের বিচার হোক, স্বচ্ছ বিচার হোক, ডিউ প্রসেস হোক, আর যাদের বিরুদ্ধে ডাইরেক্ট কোনো অভিযোগ নাই তাদেরকে যেন বিনা বিচারে বছরের পর বছর আটকে না রাখে। এটা হচ্ছে ওদের পুরো রিপোর্টের মূল মন্ত্র। তো ওরা অনেকগুলি কেসের কথা বলেছে। এর মধ্যে রিসেন্টলি যে সাবেক বিচারপতি খায়রুল হককে ফাইনালি হাইকোর্ট থেকে যে রুল দিয়েছিল যে ওনাকে যেন আর হ্যারাস না করা হয়, অ্যারেস্ট না করা হয়, আলটিমেটলি ওনাকে জামিন দিয়েছেন সেটার ভিত্তিতে। তো এইটা বলেছে যে আগে অনেকবার ওনাকে বিভিন্ন কেস থেকে জামিন দেয়, আবার আটকে ফেলে, আবার জামিন দেয়, আবার পুলিশ নতুন কেস দেয়। তো এরকম কাহিনী আগের রিপোর্টগুলিতেও হিউম্যান রাইটস ওয়াচের থেকে বলা হয়েছিল। তো এইবারের রিপোর্টে ব্যতিক্রম যেটা দেখলাম, ওরা পুনরাবৃত্তি করেছে, কিন্তু ওরা একটা খালি জিনিস বলতে চাচ্ছে যে আজকে যেই কাহিনী ঘটতেছে অপোজিশনকে নিয়ে, তো সেরকম ঘটনা তো সামনে আবার যদি পট পরিবর্তন হয় তখন আবার সেই বিএনপি, এনসিপি, জামাত এরাও তো সেই একই ট্র্যাপে পড়তে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে শেখ হাসিনার আমলের বা পূর্বের সরকারের আমলের অপোজিশনের উপর যে দমন, নিপীড়ন, হ্যারাসমেন্ট, তো সেটার বিচার করতে যে আবার নতুন সরকারও যদি সেই একই ফাঁদের মধ্যেই থাকে, মানে একই প্রক্রিয়া চালিয়ে যায়, তাহলে তার সংস্কার হলো না। তো ওরা অনেকগুলি ফাইন্ডিংস, ওদের অবজারভেশন, ওদের রেকমেন্ডেশন দিয়েছে। যেটা বললাম মূল মন্ত্র একটাই, যে অপোজিশন পার্টির, বিশেষ করে যেহেতু এখন অপোজিশন বলতে একমাত্র আওয়ামী লীগই আছে পতিত, তো ওদের নেতা কর্মীদের দলে বলে অ্যারেস্ট করা হয়েছিল। তো ওদের প্রথম অবজারভেশন হচ্ছে যে ঠিকমতো এদেরকে বিনা বিচারে 1 বছরের বেশি করে আটকে রাখা হয়েছে। অর্থাৎ কোনো রকম অনেকের বিরুদ্ধে অভিযোগ নাই ঠিকমতো, কিন্তু তাও সেই আইসিটির যে 1 বছর আটকে রাখতে পারবে বিনা বিচারে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেসে, সেইটা অনেকের ক্ষেত্রেই প্রয়োগ করতেছে। মানে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস আর এক্সেপশনাল নাই, এটা হচ্ছে একটা। 2 নম্বর, ওরা বলতে চায় যে যাদের বিচার হচ্ছে ডিউ প্রসেস ফলো করা হচ্ছে না, অর্থাৎ তাদেরকে ফেয়ার ট্রায়ালের সুযোগ দেয়া হচ্ছে না, সেটা দিতে হবে। অর্থাৎ তাদের আইনজীবীকে সকল রকমের ইনফরমেশান সাপ্লাই দিতে হবে, তাদেরকে নিজের আত্মপক্ষ সমর্থনের ব্যবস্থা করতে হবে, মানে ফেয়ার ট্রায়াল হইতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে, এটা একটা কথা। আর বলতেছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ নাই, ওই সেই 1 বছর ধরে যে বিনা বিচারে আটকে রাখা,
সেটা শেষ করতে হবে। তো আরেকটা জিনিস ওরা বলেছে যে বিনা বিচারে যারা জেলে মারা যাচ্ছে, অনেকেই আগের সরকার মানে গত 2-3 বছরে অনেকেই জেলে মারা গেছেন বিচার কার্য সম্পন্ন হওয়ার আগে অথবা কোনো ফর্মাল চার্জ আনার আগে। তো বলেছেন যে সেটার জন্য একটা সরকার ইনকোয়ারি কমিটি গঠন করতে পারে যে কি হয়েছিল, আর এটা স্টপ করার জন্য ব্যবস্থা নিতে হবে। তো পুরো জিনিসটা পড়ে যেটা মনে হলো, যেহেতু ওরা মানবাধিকার হিউম্যান রাইটস ওয়াচ, ওদের কাজই হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা বিশ্বব্যাপী কোথাও সেটা দেখা। তো ওরা সরকারকে ব্লেম করেনি। তো ওদের কথা যুক্তি আছে যে আমরা যে গণ অভ্যুত্থান, সংবিধান সংস্কার বা অপোজিশন পার্টির উপর নিপীড়ন, নির্যাতন, এগুলি নিয়েই তো এই যে যত গণ অভ্যুত্থানের মূল মন্ত্র ছিল, রাইট? কারণ খেয়াল করে দেখবেন আসলে দুর্নীতি যদিও হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে, সেটা নিয়ে কিন্তু মানুষ অত বেশি মাতামাতি করেনি। যেটা করেছিল মোস্টলি দমন, পীড়ন, নিষ্পীড়ন, মানুষের যে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলা, স্বাধীনতা হারিয়ে ফেলা, কোনো কিছু স্বাধীনতা ছিল না। তা সেটাই কিন্তু বাংলাদেশে মূল মন্ত্র। এই যে বিরোধী দলকে কিছু বললেই ধরেন জেল জরিমানা করে দেয়া, বিনা বিচারে আটকে ফেলা, গুম করে ফেলা, খুন করে ফেলা, তো এগুলি তো আমরা বন্ধ করতে চাচ্ছি। তো এখন বুঝতে পারছি এখন সিচুয়েশন একটু ডেলিকেট হয়ে গিয়েছে যে আপনি যত অ্যাডভোকেসি করবেন বিচার বিভাগের উন্নতির জন্য, কিংবা অপোজিশন পার্টির যারা বিনা বিচারে বা বিচারাধীন কারাগারে আছেন, জেলে আছেন, বেইল হচ্ছে না, জামিন হচ্ছে না, এখন এমন অবস্থা হয়েছে বললেই সব আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। তো এখন সেই জন্য কেউ কিছু বলে না। ধরেন এই যে জামাত, এনসিপি, বিএনপি তো একটা সরকার পক্ষ তো সবসময় চায় সবাইকে কন্ট্রোল করতে, সেটা যেই সরকারই হোক। অপোজিশন পার্টির কাজ হবে চেক অ্যান্ড ব্যালেন্স আনা। তা আমি বলবো যে জামাত, এনসিপি শুধু সংবিধান সংস্কার বললে তো হবে না। কারণ আসল জিনিসটা যে আমাদের যে হিউম্যান রাইটস, সেটা আসলে মেকশিওর করতে হবে, এবং সেটার জন্য সরকারকে বলতে হবে যে যারা জেলে আছে, বিনা বিচারে আছে, শয়ে শয়ে হাজার হাজার কর্মী আওয়ামী লীগের হোক, এখন এনসিপি জামাতের উচিত হবে সরকারকে বলা যে এই জিনিসটাকে এক্সপিডাইট করতে হবে। যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ আছে, অভিযোগ আছে, তাদের বিচার হোক, ফেয়ার বিচার হোক, এবং যাদের বিরুদ্ধে বিচার নাই, বিভিন্ন কারণে এদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বা 100 জনের 500 জনের মধ্যে খুনের আসামি বলে সবাইকে চালান করে দেয়া হয়েছে, এখন অভিযোগ কোনো প্রমাণ হচ্ছে না। তো এনসিপি, জামাত বা বিরোধী দলের উচিত হবে সরকারের উপর চাপ প্রয়োগ করা যে এই কেসগুলি যেন এক্সপিডাইট করেন। তা আজকে এদের বেলায় হচ্ছে, কালকে আবার আমাদের বেলায় হবে, আপনাদের বেলায় হবে, সাংবাদিকদের জন্য হবে, এনসিপি জামাতের জন্য হবে, আবার বিএনপি পট পরিবর্তন এলে তাদের হবে। তাদের আগে হয়েছে, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন আপনাদের সবাই হয়েছে। তো আমরা আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি করবেন না, প্রতিশোধের রাজনীতি করবেন না। তো যেই মানুষগুলি জেলে আছে, যদি যারা অপরাধী তাদের বিচার করেন, আই অ্যাগ্রি উইথ হিউম্যান রাইটস যে অ্যাকাউন্টেবিলিটি এবং ফেয়ার জাস্টিস। যারা অপরাধ করেছে, গুরুতর অভিযোগ আছে, তাদের বিচার করেন, ফেয়ার জাস্টিস হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা কোলেটারাল, মানে এদের সাথে গড়ে এদেরকে ধরে নিয়ে গিয়েছে, তো তাদেরকে তো বিনা বিচারে জেলে আটকে রাখার কোনো মানে হয় না। কারণ এটা বিএনপি হইলেও হতো না, এনসিপি জামাতের জন্য হতো না, এখন পতিত আওয়ামী লীগ বা নিষিদ্ধ আওয়ামী লীগের হইলেও নাম আওয়ামী লীগ, কিন্তু এই পিপলগুলি তো আমাদেরই লোকজন, আপনাদের সাথে, আমাদের সাথে, কারো আত্মীয় স্বজন, কারো ভাই বোন, কারো বাপ মা। তো আমি বলবো যে হিউম্যান রাইটসের যে ফাইন্ডিংস, অবজারভেশনস, রেকমেন্ডেশনস, এইগুলিকে উড়িয়ে না দিয়ে বরং সরকার এবং বিরোধী দল দুপক্ষেরই উচিত হবে যে এই গণ অভ্যুত্থানের সময় থেকে শুরু করে যত মানুষকে বিভিন্নভাবে জেল জরিমানা দেয়া হয়েছে, যেই দলেরই হোক, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ফেয়ার ট্রায়ালের ব্যবস্থা করেন, এক্সপিডাইট করেন,
আর যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে না, কোনো রকমের অভিযোগ নাই, তাদেরটাও এক্সপিডাইট করে তাদেরকে রিলিজের ব্যবস্থা করেন। এটাই হচ্ছে সুশাসন, সুবিচার ব্যবস্থা এবং একটা সভ্য দেশের লক্ষণ। তো যদি এটা আমরা করতে পারি তাহলে সবার জন্যই ভালো হবে।